ভিডিওতে যে জিনিসটা দেখতে পারতেছেন এটা একটি ক্যাপসুল। এটার নাম রেখেছি আমি পারমাণবিক বোমা। কারণ হচ্ছে এটা দেখতে পারমাণবিক বোমার মতন, কিন্তু এটির অনেক গুরুত্বপূর্ণ কাজ। এটি কী কাজে ব্যবহার করা হয় সেটা আমি আপনাদেরকে বলতেছি। দুইটি জাহাজের ভিতরে এটি সংঘর্ষ থেকে এড়ায়, যদিও এটি বোমার মতো লাগে, কিন্তু এ সংঘর্ষ থেকে দুইটি জাহাজকে রক্ষা করে। কারণ হচ্ছে এটি যখন মাঝখানে থাকে তখন একটি লাইটারের জাহাজ আর একটি মাদার ভেসেলের গায়ে সংঘর্ষ হতে দেয় না, যার ফলে রং উঠে না এবং স্কেচ পড়ে না। তো এটি এতটা শক্তিশালী, দেখতে পারতেছেন এটির কালারও খুব সুন্দর, খুব চমৎকার। এটি মূলত জাহাজের মাঝখানে ব্যবহার করা হয়, যাতে করে মনে করেন যে কোনো স্কেচ বা লাইটারের জাহাজে এবং মাদার ভেসেলের গায়ে সংঘর্ষ না হয় অতিরিক্ত রোলিংয়ের কারণে। তো এটি মূলত বর্ষাকালে বেশি ব্যবহার করা হয়, যদিও মাদার ভেসেলে এটি বহন করে কিছু কিছু মাদার ভেসেল, আর অনেক মাদার ভেসেলে এগুলা কিনি বহন করে। যেমনটা আপনি এই ভিডিওতে দেখতে পারতেছেন, দুটি জাহাজের চিপার মাঝখানে এটি আটকে রয়েছে, যাতে করে জাহাজের সংঘর্ষ না হয়। রুলিংয়ের ফলে যতটুকু রুলিং হবে, কিন্তু জাহাজে কোনো স্কেচ পড়বে না, কোনো ধরনের ঘর্ষণ এবং ধাক্কা লাগবে না। অনেক সময় ধাক্কা লাগার ফলে মাদার ভেসেলের রং উঠে যায়, যার ফলে তাদের অনেক টাকা ড্যামেজ দিতে হয় এবং মাদার ভেসেলের অনেক ক্ষতি হয়। তো সেই কারণে এই ক্যাপসুলগুলো তারা ব্যবহার করে। মূলত এই ক্যাপসুলগুলো ভাড়ায় পাওয়া যায়, চিটং থেকে আনা যায়, কিন্তু কিছু কিছু মাদার ভেসেলের নিজস্ব ক্যাপসুল থাকার কারণ আছে, আর অন্যথায় এগুলা অনেক টাকা দিয়ে ভাড়া দিয়ে আনা লাগে। কারণ হচ্ছে এগুলোর অনেক টাকা। আর আপনারা দেখতে পারতেছেন এগুলা হেভি ওয়েট একটা ক্যাপসুল, খুবই সুন্দর, অনেক টাকা ব্যয় হয় এই একটা ক্যাপসুল তৈরি করতে। তো মূলত এটি আপনার বিভিন্ন দেশে যেরকম আছে না পারমাণবিক বোমা আছে, তাদের সাথে সংঘর্ষ খুবই কম যায়। তো এটি মাঝখানে থাকলে লাইটারের জাহাজ এবং মাদার ভেসেলের গায়ে সংঘর্ষ খুবই কম হয়, যার ফলে এটি বর্ষাকালে খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। এটার মাধ্যমে আপনার সংঘর্ষ এড়াতে পারে। আপনার যেই পরিমাণ রুলিং আর যেই পরিমাণ ঢেউ, এগুলো যদি মাঝখানে না দেওয়া হয়, শিপের গায়ে বড় বড় ধাক্কা লাগে, যার ফলে শিপের অনেক ক্ষতি হয়। তো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওতে প্রথম দেখে থাকেন তাহলে ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন, আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে দিয়ে সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো এটি যে কত গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে আমি দেখাইলাম। মোটামুটি আমরা এখন শিপের গায়ে আছি। বিশাল এই নতুন শিপটি অসাধারণ অসাধারণ।